অ্যাপ্রোচ করা হয়েছিল। আমি বলেছিলাম যে আজকে কথা বলতে চাই না, এখানে আমাদের ইয়াং লিডার্সরা আছেন, অনেক ম্যানেজার্সরা আছেন অনেক বছর ধরে, তাদের একটু শোনা দরকার আমাদের। এই ভাবনা চিন্তাটা তো শুধু এইচওডিরা ধারণ করবেন তাতেই সীমাবদ্ধ থাকলে হয় না। নতুন লিডার্স যারা আছেন তাদের ভাবনা চিন্তাতে থাকলে টিমের মধ্যে এটা আস্তে আস্তে সংক্রমিত হবে এবং এই ভাবনা চিন্তাগুলো থেকে হয়তো ভালো কিছু পাবে। তো আজকে এই পরিবেশ দিবসে যে বিষয়টাকে প্রাধান্য দেওয়া হচ্ছে যে প্লাস্টিকের ব্যবহার কিভাবে কমানো যায় এবং যে প্লাস্টিক জাতীয় জিনিস বিভিন্ন খাদ্যদ্রব্য থেকে শুরু করে দৈনন্দিন জীবনে অনেক কিছুর মধ্যে মোড়ক হিসাবে আমরা পেয়ে থাকি, এর বেশিরভাগই কিন্তু সিঙ্গেল ইউজের জন্য বানানো হয়, যেটা হচ্ছে সবচেয়ে ক্ষতিকর। এখন প্রশ্ন থাকে যে যদি এই ছাড়ার বিকল্প নাই থাকে তাহলে আমি কি করব? এই প্রশ্নটাই তো মাথায় ঘুরে যে এছাড়া তো পাওয়া যায় না, কিছু পাওয়া যায় না, ঠিক আছে, বাট আমরা কি আমাদের হ্যাবিট একটু চেঞ্জ করতে পারি কিনা? যদি বলি যে এই দূষণের পিছনে আমাদের অর্থনৈতিক অবস্থান একটা বড় ভূমিকা পালন করে। টাকা আছে বলে কিনে খেতে পারি, মন চাইলো একটা আইসক্রিম কিনে নিলাম যেটা হয়তো প্লাস্টিকের প্যাকেট দিয়ে মোড়ানো, বাট আইসক্রিম কিন্তু জীবন ধারণের জন্য মানুষ খায় না। এটা মানুষ খায়, মানুষ খেতে ভালোবাসে বলে খায়, আর এটা কেনার যে সামর্থ্য সেটা আছে বলে খায়। সেরকম করে চানাচুরের প্যাকেট, বিস্কিটের প্যাকেট, এই জাতীয় অনেক কিছুই আছে। একটা ব্যাপার হচ্ছে যে এই সমস্ত প্যাকেটগুলো আমরা প্রথমত কি করি, খুলে যেখানে খাচ্ছি সেখানে ফেলে দিই। এতে কি হয়? এটা ঠিক মতো ডিসপোজ হচ্ছে না, যেখানে সেখানে পড়ে থেকে মাটিকে দূষণ করছে, পরিবেশের দূষণ করছে। এই যে মেডিসিন বলে গেলেন যে এটা পানির মধ্যে মিশে যাচ্ছে এবং আলটিমেটলি এটা মানুষের ভিতরেই চলে আসছে এবং শুধু মানুষ না, পশু পাখি সহ সবকিছুর শরীরের মধ্যেই ঢুকে যাচ্ছে। এতে যে কি মারাত্মক বিপর্যয় হতে যাচ্ছে এটা এখনো হয়তো বিজ্ঞানীরা পুরোপুরি ভেবে বেরও করতে পারেন যে কত ধরনের বিপর্যয় হতে পারে। তো আজকে আস্তে আস্তে ভাবছিলাম যে আমরা পরিবেশ দিবস পালন করি বেশ হঠাৎ করে, যাতে সবাইকে একটু সচেতন করা যায়। বাট আমরা হয়তো অনেকেই জানি না যে পরিবেশের অনেক উপাদান তো আছে যার সবকিছুরই সুরক্ষা দেওয়া খুব প্রয়োজন। পানিও তার মধ্যে একটা। আজকে দেখতে পাচ্ছি সবাই সবুজ রঙের এই যে টি শার্টটা পরে এসছে, সবাইকে দেখতে খুব সুন্দর লাগছে। মনে হয় না সবাই বা বেশিরভাগ লোকজন হয়তো ভেবে থাকবেন যে একটা টি শার্ট বানাতে কত গ্যালন পানি লাগে। কোনো আইডিয়া আছে এনি গ্যাস ফ্রম দ্য অডিয়েন্স একটা টি শার্টের জন্য কত লিটার পানি লাগে বানানোর জন্য? এটা 2000 লিটারের উপরে পানি লাগে একটা টি শার্ট। আমাদের টাকা আছে বলে যত কাপড় চোপড় কিনি, এই কাপড়ের মধ্যেও কিন্তু প্লাস্টিকের জিনিস আছে। এই যে টি শার্টটা পরে আছে এতে কি প্লাস্টিকের কোনো পেইন্ট নাই? আমি কি গ্যারান্টি দিয়ে বলতে পারি? আমি জানি না, যারা সিলেকশন করেছেন তারা হয়তো বিষয়টা খোঁজখবর নিয়ে করে থাকবেন। আর অনেকেই আমরা যখন বাইরের থেকে দোকান থেকে কিনবো তখন কিন্তু এই জিনিসগুলো ভাবে না। বছরে 5-7টা জামা কাপড় কেনার প্রয়োজন সবারই হয়, কারো কারো হয়তো 15-20টাও হয়। সামর্থ্য আছে বলেই করি। আমার মনে হয় যে সবকিছুর মূলে কিন্তু ভোগ করার প্রবণতা বাড়ছে বলেই দূষণ বাড়ছে। একটু ভেবে দেখি সবাই মিলে, আমরা যদি ব্যক্তিগত জায়গা থেকে ভোগ না কমাতে পারি এই পৃথিবীর কোনো দূষণ কমবে না, কোনোভাবেই কমবে না। সবার পকেটে একটা মোবাইল ফোন আছে, কারো কারো পকেটে 2টাও আছে। আমরা একটু ঠান্ডা মাথায় বাসায় গিয়ে ভাববো যে সারাদিন আমরা যা কিছু করি এর মধ্যে প্লাস্টিকের জিনিসগুলো কত ধরনের আছে। তো প্রথম সচেতনতা হতে পারে যে যথাযথ এই প্লাস্টিকের মোড়কগুলো ফেলবো না, যাতে সুন্দরভাবে এটা ডিসপোজাল হয়, যেখান থেকে সিটি কর্পোরেশনের লোকজন নিয়ে গিয়ে এটা রিসাইকেল করতে পারেন সেই ব্যবস্থাটা হয়। সেই জন্য খেলার জায়গাটা বুঝে ফেলবো, যেখানে খেলার জন্য নির্ধারিত দিন থাকে সেই জায়গাগুলোতেই ফেলবো। আর ততক্ষণ পর্যন্ত খেলা কিছু না পেলে পরে এটা নিজের কাছে রেখে দেওয়ার চেষ্টা করবো। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে অনেক ক্ষেত্রেই হয় যে আমরা
অফিসের ভিতরে যে কাজগুলো করি তাতে আমাদের প্রচুর পলিথিনের ব্যবহার কিন্তু আছে। এই জায়গাটাতে আমি বলবো যে আপনারা শুধু জিএমপির কথাটা মাথায় রেখে কাজ করবেন, পলিথিনের ব্যবহার বেড়ে গেল কমে গেল এইভাবে ভাবনাটা ভাববেন না, কারণ এতে আমাদের প্রোডাক্টের সেফটি নষ্ট হয়ে যাবে। এই ভাবনাটা আমাদের ভাবার জন্য একটা বড় ডিপার্টমেন্ট আছেন, ওনাদের এখানে অনেক মানুষজন আছেন যারা এই বিষয়গুলো অনেক ভালো জানেন। তো এটা নির্দিষ্ট ভেন্ডর নিয়ে যাবে, নিয়ে ডিসপোজ করবে, এই ব্যবস্থাটা ওনারা তদারকি করেন, এটা ওনাদের উপর আমরা ছেড়ে দিই। ওনাদের গ্যাদারটা একটা প্রপোজাল দিতে চাই। আমি একটা ভেন্ডরকে চিনি বাংলাদেশে, একটা কোম্পানি, যে বাইরের দেশের একটা কোম্পানির সাথে তারা একটা আইটেম নিয়ে অফার এই পলিথিনে যারা বানায় আর কি, তাদের সাথে যদি জয়েন্ট ভেঞ্চারে যাওয়া যায় যে বায়োডিগ্রেডেবল করার জন্য কেমিক্যালস ইউজ করা যায়, সেই কেমিক্যালসগুলো তারা যদি ইউজ করে এবং তাদের পলিথিন আমাদের সাথে যদি কন্ট্রাক্ট থাকে যে নেক্সট কাপল অফ ইয়ার্স আমরা নিব, একটা সার্টেন রেটে নিব, এগুলো নেগোসিয়েবল। তো এই যে পলিথিনটা ব্যবহার করছি যে অফিসে, সেটাকেও ডিগ্রেডেবল করা পসিবল, এবং ওদের যে রিসার্চ যেটা আছে তাতে বলে যে 3 থেকে 5 বছর মাটির নিচে থাকলে সেটা ডিগ্রেড হয়ে যায়, এবং ডেমো দেওয়ার জন্য প্রস্তুত ছিল। যেহেতু এই পার্টটা আমি দেখি না, আমি এটা নিয়ে তাদেরকে খুব একটা সহযোগিতা করতে পারিনি, বাট আপনারা যদি ইন্টারেস্টেড হন আমি তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিতে পারি। ধন্যবাদ আমাকে অনেকক্ষণ কথা বলার সুযোগ দেওয়ার জন্য। থ্যাংক ইউ।